প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রথমত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বেড়েছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধু, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞাসা প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধু, এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিজ্ঞেস সেট নাম্বার 66, অলরেডি জিজ্ঞেস সেট আমরা 65 তুলে ধরেছি। যা দেখনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট টিক্সের মাধ্যমে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল করে রাখবে এখনই। এবং বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আছে যারা পি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বাড়েছে, তাতে শুধু ফর্ম ফিল আপ করেছে, এখনও পড়াশোনা চালু করেনি। তারা যারা পড়াশোনা চালু করেনি, তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো। কার মধ্যে তোমার দেখতে দেখতে পরীক্ষা আগিয়ে আসলো। তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে তার উপরে তো অলরেডি ভিডিও দিয়েছি। বন্ধুরা, তাই অতি অবশ্যই পড়াশোনা চালু করো। তোমরা যদি ভাবো যে পরীক্ষা 2-10 দিন আগে পড়বো আমি, তে পরীক্ষা পাস করে যাবো, তারা ভুল করছে বন্ধুরা। সময়কে কাজে লাগা, সময়কে যারা কাজে লাগাচ্ছ না, তারা বহুত ভুল করছো। কারণ বন্ধুরা, তোমাদের বন্ধু বান্ধবীরা, তুমি ভাবছো যে পড়াশোনা চালু করেনি, তাদের যখন চালু করবে তখন চালু করবো। বন্ধু, তোমার বন্ধু বান্ধব যারা আছে, তারা দেখো গোপনে পড়াশোনা চালু করে নিয়েছে। তারা এবারেই স্বপ্নটি পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করছে। তাই বন্ধুরা, তোমরা তুম ওদের মতো তুমি গোপনে পড়াশোনা চালু করো এবং এবারই তোমার স্বপ্নটি পূরণ করো এবং তোমার মা বাবার মুখে হাসি ফোটাও। বন্ধুরা, তোমাদের প্রত্যেক ভিডিওতে এই কথাটা বলছি, তোমরা পড়াশোনা চালু করো। কারণ বন্ধুরা, আমি চাই আমার মতো গরিব ঘরের ছেলেমেয়েরা এবার তাদের স্বপ্নটি পূরণ করুক, এবারেই তাদের মা বাবার মুখে হাসি ফোটাক। এবং তোমাদের পার্শ্ববর্তী যারা তোমাদের বলতো যে তোর দ্বারা কিছু হবে না, এবং তোমার মা বাবাকে বলতো যে তোর ছেলে মেয়ের দ্বারা কিছু হবে না, তাদেরও জবাব দেওয়ার সুবর্ণ সুযোগটা যাতে হাতছাড়া না হয়, সেজন্য তোমাদের বারবার করে বলছি যে তোমরা পড়াশোনা চালু করো এবং এবারই তোমাদের স্বপ্নটি পূরণ করো। বন্ধুরা, তাই অতি অবশ্যই পড়াশোনা চালু করবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটা দেখতে হচ্ছে, বলেছে অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? এই কোশ্চেন প্রথম আসছে যে কার্বন ডাইঅক্সাইড, অপশান বি বলেছে কার্বন মনোক্সাইড, অপশান সি বলেছে সালফার ডাইঅক্সাইড, অপশান ডি বলেছে লাইটিক অক্সাইড। অগ্নি নির্বাপক যন্ত্রেও কোন গ্যাস ব্যবহার করা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ কার্বন ডাই অক্সাইড। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখতে চলে তিন আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? তিন আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? এই কোশ্চেন প্রশ্ন 1871। অপশান বি বলেছে 1872, অপশান সি বলেছে 1873, অপশান ডি বলেছে 1874। তিন আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 1872। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন চলেছে বেদকে কয় ভাগে ভাগ করা হয়? বেদকে কয় ভাগে ভাগ করা হয়? এই কোশ্চেন প্রথম চলেছে দুইটি, অপশন বলেছে একটি, অপশন সি বলেছে চারটি, অপশন ডি বলেছে তিনটি। বেদকে কয় ভাগে ভাগ করা? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি চারটি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখতে চলেছে হিমোগ্লোবিনের কাজ হলো কি? হিমোগ্লোবিনের কাজ হলো কি? এই কোশ্চেন প্রথম চলেছে রক্তস্বল্পতা রোধ করা, অপশন বি হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করা, অপশন সি হচ্ছে শক্তি ব্যবহার করা, অপশন ডি হচ্ছে অক্সিজেনের পরিমাপ করা। হিমোগ্লোবিনের কাজ কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি অক্সিজেনের পরিমাণ করা। তারপর আমরা পরবর্তী সময় 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি চলেছে ঝুম হলো কি? ঝুম হলো কি? এই কোশ্চেনের প্রথম হচ্ছে একটি নদীর নাম, অপশন হচ্ছে একটি উপজাতি, অপশন সি হচ্ছে একটি লোকনৃত্য, অপশন ডি হচ্ছে একটি চাষের পদ্ধতি। ঝুম হলো কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি একটি চাষের পদ্ধতি। তারপর আমরা পরবর্তী সময় 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন চলেছে সোলার সিস্টেম আবিষ্কারককে, সোলার সিস্টেম এর আবিষ্কারককে? এই কোশ্চেন প্রথম চলেছে গ্যালিলিও, অপশন বি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, অপশন সি বলেছে কপারনিকাস, অপশন ডি বলেছে ওপরে কোনোটি নয়। সোলার সিস্টেমের আবিষ্কারককে? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি কোপারনিকাস। তারপর পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি চলছে কোন প্রক্রিয়া সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? কোন প্রক্রিয়া সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? এই কোশ্চেন প্রথম চলছে পরিবহন, অপশন বি বলেছে বিকিরণ, অপশন সি বলেছে পরিচালন, অপশন ডি বলেছে ওপরে কোনোটি নয়। কোন প্রক্রিয়া সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি বিকিরণ। তারপর পরবর্তী 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন একটা চলেছে
কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? এই কোশ্চেন বলেছে চৌরিচৌরা। অপশন বি বলেছে রাওলাট আইন। অপশন সি বলেছে জালিয়ানবাগ হত্যাকাণ্ড। অপশন ডি বলেছে ডান্ডি মার্চ। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ চৌরিচৌরা। তারপর আমরা পরবর্তী দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে চলেছে পৃথিবীর উচ্চতম মালভূমি কি? পৃথিবীর উচ্চতম মালভূমি কি? এই কোশ্চেনটার প্রথম অপশান বলেছে দেখতে হচ্ছে তিব্বত মালভূমি। অপশান বি বলছে পামির মালভূমি। অপশান সি বলছে ছোটনাগপুর মালভূমি। অপশান ডি বলছে অনতুলিয়া মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ তিব্বত মালভূমি। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন একটা চলেছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের পরিমাপ কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? এই কোশ্চেন প্রশ্ন এসেছে 39%। অপশন বি বলেছে 40%। অপশন সি বলেছে 41%। অপশন ডি বলেছে 42%। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 40%। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে কুড়ি থেকে ফুল কোন ধরনের চলন? কুড়ি থেকে ফুল কোন ধরনের চলন? এই কোশ্চেনের প্রথম হচ্ছে ট্যাকটিক চলন। অপশন বি বলছে টপিক্যাল চলন। অপশন সি বলছে নেস্টিং চলন। অপশন ডি বলছে ব্যাপ্তি চলন। কুড়ি থেকে ফুল কোন ধরনের চলন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি নেস্টিক চলন। তারপর আমরা পরবর্তী 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে চলছে ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি? ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি? এই কোশ্চেন প্রথম এসেছে হাইকোর্ট। অপশন বি বলেছে সুপ্রিম কোর্ট। অপশন সি বলেছে সংবিধান। অপশন ডি বলেছে জনগণ। ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি জনগণ। তারপর আমরা পরবর্তী দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন চলছে আলীনগরের সন্ধি কত তারিখে হয়েছিল? আলীনগরের সন্ধি কত তারিখে হয়েছিল? এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে 6 ফেব্রুয়ারি। অপশন বি বলেছে 7 ফেব্রুয়ারি। অপশন সি বলছে 8 ফেব্রুয়ারি। অপশন ডি বলছে 9 ফেব্রুয়ারি। আলীনগরের সন্ধি কত তারিখে হয়েছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি 9 ফেব্রুয়ারি। তারপর আমাদের পরবর্তী দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা দেখতে চলেছে ভারতবর্ষের প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? ভারতের প্রথম ছাপাখানা কারা স্থাপন করে? এই কোশ্চেন প্রথম ওলন্দাজরা। অপশন বি হচ্ছে ফরাসিরা। অপশন সি বলেছে পর্তুগিজরা। অপশন ডি বলছে ব্রিটিশরা। ভারতবর্ষের প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি পর্তুগিজরা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন চলেছে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেন প্রথম 1760। অপশন বি বলছে 1761। অপশন সি বলছে 1762। অপশন ডি বলছে 1763। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 1761। তারপর আমাদের পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন চলেছে বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠাতা করেন? বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠাতা করেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে ধর্মপাল। অপশন বি হচ্ছে রামপাল। অপশন সি হচ্ছে গোপাল। অপশন ডি হচ্ছে কুমারপাল। বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠাতা করেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ ধর্মপাল। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে হুমায়ুন আবার কে রচনা করেছিলেন? হুমায়ুন আবার কে রচনা করেছিলেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে গুলকবন্দ বেগম। অপশন বি হচ্ছে আব্দুল ফজল। অপশন সি হচ্ছে খাপিকা। অপশন ডি হচ্ছে হামিদা বানু বেগম। হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ গুলগোবিন্দ বেগম। তারপর পরবর্তী কোশ্চেনটি দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে চলে বলেছে ইবাদত খান কে প্রতিষ্ঠাতা করেছেন? ইবাদত খান কে প্রতিষ্ঠাতা করেছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে রঙ্গজেব। অপশন বলেছে আকবর। অপশন সি বলেছে জাহাঙ্গীর। অপশন ডি বলেছে শাহজাহান। ইবাদত খানা কে প্রতিষ্ঠাতা করেছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি আকবর। তারপর পরবর্তী দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন চলছে কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকে প্রতিষ্ঠিত হয়? কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে 1933। অপশন বি হচ্ছে 1934। অপশন সি বলেছে 1935। অপশন ডি বলেছে 1936। কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি 1935। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখতে চলেছে ভারতের সবার প্রতিষ্ঠাতাকে। ভারত সভার প্রতিষ্ঠাতাকে এই কোশ্চেন পড়তে হচ্ছে লালা লাজপত রায়। অপশন বি হচ্ছে অরবিন্দ ঘোষ। অপশন সি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারত সভার প্রতিষ্ঠাতাকে এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি। আজ আমাদের শেষ নাম্বার কোশ্চেন বন্ধুরা
উত্তর আমাদের শেষ নম্বর অপশানটাই হলো। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে আসার মধ্যে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা তো এই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর সবার আগে পেতে চাও এবং চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের চ্যানেলে তোমাদের এই কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে যেদিন থেকে, তার পরের দিন থেকে তোমাদের এই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরগুলো প্রত্যেক সকালে 11টার সময় আমরা ক্লাস করাছি। তাই বন্ধুরা অতি অবশ্যই এইভাবে জিকে প্রশ্ন উত্তর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবে, দিয়ে তাদেরও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করতে বলবে বন্ধুরা। এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে তুমি সাবস্ক্রাইব করে নাও এখনই। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তীতে দেখা যাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।